صاحبة ولا ولدا। কাতারে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২ আগস্ট দেশটির রাজধানী দোহার উত্তর দিকের শহর লুসাইলে তাকে দাফন করা হয়। এর আগে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল আল ওয়াহাব মসজিদে হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। হামাসের নিহত এই নেতার স্মরণে কাতারের পাশাপাশি শুক্রবার তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শোকসভা ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দোহায় হানিয়ার জানাজায় ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন। কাতারের জাতীয় মসজিদে অনুষ্ঠিত হামাসের এই নেতার জানাজায় তার পরিবারের সদস্যরাও অংশ নেন। হানিয়ার জানাজা উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এদিকে হানিয়ার মৃত্যুতে তুরস্ক ও পাকিস্তান একদিনের শোক ঘোষণা করেছে। শুক্রবার জুমার নামাজের সময় হানিয়ার প্রতি সম্মান জানাতে তুরস্কের হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন। বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার মরদেহ দোহায় আনা হয়। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনা চলছে, তবে তেমন একটা অগ্রগতি নেই। হানিয়া নিহত হওয়ায় শান্তি আলোচনায় বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।